মুসলমান ভাইরা রে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, ভূমিকা টানবো না যেহেতু সময় অল্প। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে বসেছি, এই জায়গাটা নিঃসন্দেহে একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, এখানে আমরা বসেছি, এই জায়গাটা নিঃসন্দেহে একটা জান্নাতের বাগান। মুসলমান ভাইরা রে আমার, আমার নবী বলে লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। মুসলমান বন্ধুরা, আমার পয়গম্বর বলেছেন, দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআনের আলোচনা করেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, যিনি করেন আর যেন শোনার জন্য আনছেন। ভাইজান, হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার ভিতরে যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয়, বিশ্বনবীর বাণী অনুযায়ী সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। শুধু জান্নাতের বাগান হয়ে যায় তাই নয়, নবী আমার বলেছেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয়, যেই জায়গায় কোরআনের তাফসীর হয়, সেই জায়গাটায় চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইজান, শুধু ফেরেশতারা আগমন করেন তাই নয়, নবী আমার বলেন, যিনি আলোচনা করেন আর যারা আলোচনা শোনার জন্য আসছেন, অলরেডি তাদের ভিডিও করতেছেন। ভাইজান, এই যে এখানে আমরা আসলাম বসলাম, ভাইজান শুধু তাই নয়, আমরা আলোচনা করতেছি দুনিয়ার মধ্যে মাদ্রাসার আঙ্গিনায় জান্নাতি একটা পরিবেশে, জান্নাতি একটা বাগানের মধ্যে আমরা বসলাম। বাজান রে, নবী আমার বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়া আমার আপনার জন্য আরশে আজিমে আলোচনা করতেছে। বন্ধুরে আমার, শুধু তাই নয় ভাইজান, একজনের কাজের উপরে ফেরেশতা বর করিয়া আর একজন কাজের উপর ফেরেশতা আসেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বাজান রে, আসমান থেকে ফেরেশতা এখানে আগমন করেছেন, এখানে কোনো সন্দেহ নাই। স্বয়ং নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বাজান রে, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় আর যারা করেন, যারা শুনতেছেন, ভাইজান এখানে সাকিনা নাজিল হয়। মুসলমান বন্ধুরে, শুধু সাকিনা নাজিল হয় তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পর্যন্ত নাজিল হয়। মুসলমান বন্ধুরে আমার, এই দুপুরিয়া মেঘায় মজদুবাদ রুগান, আমি আমার বাবাজিদেরকে বলতে চাই, আমি আমার আম্মা জান্নাতকে বলতে চাই, আমি আমার সোনার যুবক ভাইদেরকে বলতে চাই, এই যে দুপুরিয়া মেঘায় মধ্যভদ্রঘাট, ভাইজান আপনারা এই মাদ্রাসা করেছেন, এটা একটা মাদ্রাসা নয়, শুধু বিশ্বনবীর বাণী অনুযায়ী জান্নাতের কারখানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা,
এখানে রাত্রিবেলা উঠিয়া 3:30-4টার দিকে ছাত্র ভাইরা ওস্তাদ সাহেব কোরআন তেলাওয়াত করেন। বাজানরা নবী আমার বলেন, যেই জায়গায় কোরআনের আলোচনা হয় পাশেই যদি কবর থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বিনিময়ে কবরের আযাবগুলো আমার আল্লাহ হালকা করে দেন। ভাইজান, মিথ্যা কথা বলবো না, কসম করে বলতে চাই, প্রতিদিন এখান থেকে ওস্তাদেরাম কোরআন তেলাওয়াত করেন। প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। ভাইজান, হাদিস পড়ে দেখলাম, কোরআন রিসার্চ করে দেখলাম, তাফসীর পড়ে দেখলাম, বানোয়াটি কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের মর্যাদা সম্পর্কে, যেই লোকটা দুনিয়াতে আল্লাহর কালাম শিখবে, বিশ্ব নবীর বাণী শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমের ভিতরে বলছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়ায়া দিবেন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফা ইল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। ভাইজান, আমার আল্লাহ বলেন, বন্ধুরে আমার, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, হে ঈমানদারেরাম, তোমাদের মধ্যে যেই লোকটা ঈমানদার, হে ঈমানদারেরাম, যেই লোকটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আর ঈমান আনার পরে ধর্মীয় জ্ঞান শিক্ষা করছে। মুসলমান ভাইরা রে, ধর্মীয় জ্ঞান বলতে বাজান তাফসীর কারক লেখেন, মুফাসসিরে কিরাম লেখেন, ভাই ধর্মীয় জ্ঞান বলতে কোরআন হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমি আপনাদের কি বলতে চাই, যেহেতু আমি তাফসীর বেশি করতে পারবো না, সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কি এই কথাটাই বলতে চাই। আল্লাহ বলেন, যেই লোকটা ঈমান এনেছে দুনিয়া আসার পর, আর কোরআন হাদিসের ইলম অর্জন করেছেন, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা বাড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরে পাইছে যেজন সেই খোদারে, পাইছে যেজন সেই খোদারে, কিসের তাহারা ভয়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে যায়, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে যায়, ঠিক কিনা বাজান? আরে আল্লাহকে ডাকে যারা, আল্লাহকে ডাকে যারা, রূহ তারা মরে না, মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তাহারে ধরে না, মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তাহারে ধরে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন, খুশি আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, বানোয়াটি কোনো কথা বলবো না, কোরআন থেকে কথা বলবো। ভাইজান, আমি কোরআনে কারীম থেকে সূরাতুল মুজাদালা থেকে একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। ভাইজান, এই আয়াত কানকে সামনে
সামনে রেখে কথা বলতে চাই। আর আগে আমি আপনাদেরকে বলতে চাই, ও দুপুরিয়া মেঘাই মধ্য পত্রিকাদের আম্মা জানেরা, ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এখানে যারা কোরআন শিক্ষা করাইতেছেন আর যারা শিক্ষা করতেছেন, এদের মর্যাদা সম্পর্কে আমার মায়ার নবী বলেছেন, পৃথিবীর ভিতরে ওই লোকটাই সবচেয়ে দামি, পৃথিবীর ভিতরে ওই লোকটাই দামি, ওই লোকটার চাইতে দামি লোক নাই। আমি আপনাদেরকে বলতে চাই, ওই লোক দামি বলতে কোন লোক? ভাইজান, আমার পয়গম্বর আরবি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বাজান রে, আমার পয়গম্বর বলেন, পৃথিবীর ভিতরে ওই লোকটা সবচেয়ে দামি, যেই লোকটা নিজে কোরআন পড়ে। বাবা, শুধু নিজে কোরআন পড়ে তাই নয়, যেই লোকটা নিজে কোরআন পড়ে আর অন্যকে কোরআন পড়ায়, আমার মায়ার নবী বলেছেন, এই লোকটাই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ লোক। এই লোকটার মতো দামি লোক পৃথিবীর মধ্যে যত বড়ই টাকাওয়ালা হোক না কেন, যত বড় গাড়ির মালিক হোক না কেন, যত বড় রাজনীতিবিদ নেতা হোক না কেন, যত বড়ই প্রেসিডেন্ট হোক না কেন, যত বড়ই কিছু হোক না কেন, বাজান রে, দুনিয়ার এমপি মন্ত্রীর কথা হাদিস কোরআনের ভিতরে উত্তম শ্রেষ্ঠ বলে নাই। মায়ার নবী বলেছেন, পৃথিবীর ভিতরে ওই লোকটা সবচেয়ে দামি, যেই লোকটা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করে আর অপরকে শিখায়। এই লোকগুলার ব্যাপারে পয়গম্বর আরবি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। বাজান রে, পৃথিবীতে ওই লোকটাই দামি, যেই লোকটা নিজে কোরআন পড়ে আর অপরকে শিখায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পারলাম আমাদের আরেকজন প্রধান মেহমান ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আরেকজন প্রধান মেহমান জনাব অধ্যাপক জাহিদুল ইসলাম, সংগ্রামী সেক্রেটারি, জামাত ইসলামী বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা আবারও দুপুরিয়া মেঘাই মধ্য ভদ্রঘাট হাফিজা মাদ্রাসার কমিটির পক্ষ থেকে তাকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। বাজান আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এই যে মাদ্রাসা খানাম আপনারা খুলেছেন, বহু দুঃখ করে বলতে হয়, বহুত কষ্ট লাগে ভাইজান। এই যে জান্নাতি বাগান আপনারা খুলেছেন, কোরআনের একটা মার্কাজ খুলেছেন, কোরআনের একটা কি খুলেছেন, ফ্যাক্টরি খুলেছেন। এখান থেকে কোনো সন্ত্রাস তৈরি হয় না, কোনো জঙ্গি তৈরি হয় না। রিসার্চ করে আপনারা তল্লাশি করে দেখতে পারেন ভাইজান। এই মাদ্রাসায় কোনো দিন অস্ত্রের ট্রেনিং হয় না, কথা বলেন ঠিক কিনা ভাইজান? এই মাদ্রাসায় শুধু ট্রেনিং হয়। মা বাবা মারা গেলে কেমনে সন্তান জানাজা করবেন, মা বাবা মারা গেলে কবরের পাশে দাঁড়ায় কেমনে দোয়া করতে হবে, সেগুলাই ট্রেনিং দেওয়া হয় ভাইজান। মিথ্যা বানোয়াটি বলিয়া যেই সমস্ত লোকেরা কোরআন হাদিসকে দুনিয়া থেকে বন্ধ করতে চায়, আমি তাদেরকে বলতে চাই ভাইজান, ষড়যন্ত্র করে লাভ নাই, কোরআনের বিরোধী করে লাভ নাই, মাদ্রাসার বিরোধী করে লাভ নাই, ওলামায়ে কেরামের বিরোধী করে লাভ নাই। বাজানরা আমার, একটা কথা মনে রাখবেন, কোরআনের যারা অতীতে বিরোধী করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানটা বন্ধ করে দিয়েছেন ভাইজান। যেই সমস্ত লোকেরা অতীতের ইতিহাস পড়ে দেখলাম, আপনারাও দেখবেন, যারাই কোরআনের বিরুদ্ধে জবান খুলছেন, আল্লাহ পাক জবানটাকে বন্ধ করে দিয়েছেন। আর যারা কোরআনের বিপক্ষে পা বাড়াইছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পঙ্গু বানায়া লুলা বানায়া ভাইজান পঙ্গু হাসপাতালে ভর্তি করাইছেন। শুধু তাই নয় বাজানোরা আমার, যেই লোকটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই লোকটা কোনোদিন দুনিয়াতেও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? দেখুন লোককে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের যে মহিলা প্যান্ডেল রয়েছে ওইখানকার মাইক বন্ধ হয়ে গেছে, অনতি বিলম্বে মাইকটা চালু করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ডেকোরেশন যেখানেই থাকুন অনতি বিলম্বে আমাদের মহিলা প্যান্ডেলের যে মাইক রয়েছে ওটার সাউন্ড সেরে দিন। আমি আপনাদেরকে বলতে চাই ভাইজান, এই মাদ্রাসাতে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। আমি এই এলাকার মা বোন ভাইদেরকে আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ছোট্ট একটা সন্তান টাঙ্গাইল বুয়াপুর ভদ্রসীমন থেকে, কোথায় উল্লাপাড়া, কোথায় সিরাজগঞ্জ, কোথায় ইনাদপুর, কত অঞ্চল থেকে আপনাদের এই গ্রামের মধ্যে ছাত্ররা এসেন কোরআন শিক্ষা করার জন্য আসছেন। ভাইজান বিশেষ করে আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করি, খেদমত করি ভাই, ওই রুমের ভিতরে ওই ক্লাসের মধ্যে ছোট্ট দুইটা সন্তান আছেন। বাজান আমি আপনাদেরকে বলতে চাই, এই মাসুম দুইটা ছেলের দিকে তাকাইলে কেমন যেন আমারও ভালো লাগে না ভাই। ওই সন্তান দুইটা জন্মগ্রহণ করার পরে দুনিয়ার থেকে তার মা বিদায় নিয়ে কবরে গেছেন। বন্ধুরা আমার, হঠাৎ করে ওই সন্তানের বাবা একদিন এসে আমাদেরকে বলতেছেন, হুজুর আমি আপনাকে আরজ করতে চাই, এই যে কলিজার টুকরা দুইটা শিশু সন্তান আপনাদেরকে হাদিয়া দিয়ে গেলাম, আপনারা সন্তান দুইটাকে মানুষ বানায় দিবেন। এই কথা বলিয়া ওই ছোট্ট মাসুম দুইটার বাবা চোখ জোড়া কান্না করতে লাগলেন। ভাইজান কান্দেন কেন? বলতেছে ভাইজান আমি গরিব মানুষ, রিক্সা চালা খাই, ভ্যান চালা খাই, অর্থ যোগাইতে পারি না, ভালো একটা কাপড় পর্যন্ত আমি দিতে পারি না। বাজানো আমার আজকে একটা সবার দিন, আজকে একটা মাহফিল, ওই সন্তানদের দিকে আমি তাকায় বললাম, তোমার আজকে কি বাবা আসবে না? অনেকের আজকে বাবা আসছে, অনেকের মাও চলে আসছে। আমি বাচ্চাদের হাতের মধ্যে হাত দিয়ে বললাম, বাবা তোর কি বাবা আসবে না? বলে না, আসে নাই। তোমাদের কি ভালো একটা জামাও নাই? পরনে যেই কাপড়টা আছে সেই কাপড়টাই দেখলাম ছেঁড়া কাপড়। ভাইজান এই বাচ্চাদেরকে হাতের মাথার ভিতরে হাত দিয়ে বললাম, তোমাদের কি নতুন পোশাক নাই? ভাইজান মনটা ছোট করে বলতেছে, হুজুর যেই পোশাকটা পরিধান করে আসি এই পোশাক ছাড়া আর আমাদের কোনো পোশাক নাই। বাজান রে, আমি আপনাদেরকে আরজ করতে চাই, এই সন্তানের মা কবরে চলে গেছেন, আর এই সন্তান কি শিক্ষা করার জন্য আসছেন? কোরআন শিক্ষা করার জন্য আসছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই সন্তান যখন আলেম হয়ে যাবেন, আলেম হয়ে তার মায়ের কবরের পাশে যখন দাঁড়ায়া চোখের পানি ফালাইবে, আল্লাহ গম শিশু অবস্থায় মা আমাদেরকে রেখে কবরে গেছেন, বুঝার পরে আমার আম্মাকে দেখতে পারি নাই, ভালো মন্দ খাইতে পারি নাই, ভালো একটা পোশাক পরতে পারি নাই। আমার বাবা রিক্সা চালা, ভ্যান চালায়াম, আমাদেরকে কষ্ট করে লালিত পালিত করছেন। আল্লাহ গো আমার মার কবরখানাকে তুমি মাফ করে দাও। মুসলমান বন্ধুরে আমার, কেতাবের ভিতরে আছে ভাইজান বন্ধুরে আমার, একটা সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, কি বানাইতে পারেন বন্ধুরে? একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আপনি হক্কানি আলেম বানাইতে পারেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমি
এই প্যান্ডেলে আসার সময় আসার পরে আমি ভূমিকাতেই বলছি আলেমের মর্যাদা নিয়ে আলোচনা করব ভাইজান, এলেমের ফজিলত নিয়ে আলোচনা করব ভাইজান। কোথায় কথা চলে আসলাম ভাইজান, দেখেন কোরআনের কত মর্যাদা, এলেমের কত দাম। যেই লোকটা এলেম শিক্ষা করবেন, কোরআন শিক্ষা করবেন, তার বিষয় আমার পয়গম্বর বলেছেন হাসরের ময়দানে তাদের আমার আল্লাহ বিচার করবেন গোপনে। কাদের বিচার করবেন গোপনে? হাদিসের ভিতরে আসছেন যেই লোকটার অন্তরের মধ্যে সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যেই লোকটা হাফেজে কোরআন হয়েছে ভাইজান, শুধু তাই নয়, হাফেজে কোরআন হয়েছে পাশাপাশি হক্কানি আলেমও হয়েছে, আর তদ অনুযায়ী আমল করছেন, হালাল অনুযায়ী চলছেন, হারামকে বর্জন করছেন। বাজানরেন এই সমস্ত হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, মায়ার নবী বলেছেন, একজন হাফেজে কোরআন হাসরের ময়দানে সুপারিশ করিয়া 10 জন জাহান্নামী মামলা দায়ের আসামিকে জান্নাতে নিতে পারবে। বন্ধুরে আমার, আমি হাদিস পড়ে দেখলাম মায়ার নবী বলেছেন, মান করাল কুরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালা ওয়া হারামু হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ভাজানুর আমার, এইদিকে সবাই মনোযোগ দেন। দেখেন মায়ার নবীজি একজন হক্কানি হাফেজে কোরআনের ব্যাপারে কত মর্যাদার কথা বলছেন। একজন হক্কানি আলেমের মর্যাদা সম্পর্কে দেখেন মায়ার নবীজি কত সুন্দর কথা হাদিসের মধ্যে বলেছেন। যেই লোকটা দুনিয়াতে শিখবে কোরআন, কি শিখবে ভাই? কোরআন শিক্ষা করবেন। মান কোরআন কুরআনা ফাস্তাজারাহু, যেই লোকটা কোরআন শিক্ষা করছেন বাজান, শুধু কোরআন শিক্ষা করছে তাই নয়, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনটাকে হেফজ করেছেন সিনার মধ্যে, অলরেডি 30 পারা কোরআনকে হেফজ করেছেন। ফাস্তাজারাহু হেফজ করেছেন, ফাহাল্লা হালালাম হালাল অনুযায়ী চলছেন, ওয়া হারামু হারামা হারামটাকে বর্জন করেছেন। নবী আমার বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ভাজানুর আমার, আমি আপনাদেরকে বলতে চাই, একজন হাফেজে কোরআনের ব্যাপারে বলেছেন, যেই লোকটা হারাম বর্জন করছেন, হালাল অনুযায়ী চলছেন, অর্থাৎ যোগ্য আলেম, বুজুর্গ আলেম, গুনাহ কোনোদিন করে নাই, কোনোদিন অন্যায় করে নাই, জিনা ব্যভিচার করে নাই, সন্ত্রাসী করে নাই, চাঁদাবাজি করে নাই, চুরি করে নাই, পরকিয়া করে নাই, অর্থাৎ বুজুর্গ একজন জবরদস্ত হক্কানি আলেমের বিষয় আমার মা নবীর বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ। বাজান রে বন্ধুগণ আমার, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ হাকিম হয়েন এইরকম চেয়ারে অংশগ্রহণ করে আমার আল্লাহ বিচার শুরু করবেন, হাসরের ময়দানে বিচার করার পরে জান্নাতীরা যখন জান্নাতে যাবেন আর জাহান্নামীরা জাহান্নামে অগ্রসর হবে। ভাইজান, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, ওই জান্নাতি মেহমানদের মধ্যে সর্বপ্রথম থাকবে হলো উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আমি আপনাদেরকে আরজ করতে চাই, জান্নাতীরা জান্নাতে যাবেন, এক শ্রেণীর লোক লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর মোহাম্মদ আনিসুর রহমান চোরগাতি 2000 টাকা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে
জান্নাতীরা যখন জান্নাতে যাইতে লাগবেন ওই সময় কিছু সংখ্যক লোক রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, বান্দারা তোমরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করছো কেন? তোমাদের তো জান্নাতের পারমিশন হয়েছে। ওই যুবকেরাম, ওই লোকগুলো আল্লাহর বান্দারা কোনো কথাই বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। সব কিছুই কিন্তু আমার আল্লাহ দেখেন, বোঝেন। কথা বলেন ঠিক কিনা বাজান রে? আমার আল্লাহ জিগাইতেছেন, ও বন্ধুগণ আমার, তোমরা দাঁড়ায় আছে কেন? তোমরা তো জান্নাতি আমি আল্লাহ ঘোষণা দিয়েছি। মুসলমান বন্ধুগণ আমার, চোখের পানি ফালাইয়া ওই সমস্ত দলের লোকেরা বলবেন, আল্লাহ গো, একা জান্নাতে যাব কেমনে? ও আল্লাহ, আমি যখন দুনিয়াতে কোরআন শিখলাম, আমি যখন কোরআন শিক্ষা করতে যখন মাদ্রাসাতে গেছি, আমার বাবা গরিব মানুষ, রিক্সা চালা খাইছে, মাটি কাইটা খাইছেন, জাল ছেলে খাইছেন, মাঠের মধ্যে কাজ করে খাইছেন, গরিব মানুষ। আমার বাবা আমাকে ঠিক মতো জোগাল দিতে পারে নাই, কাপড় দিতে পারে নাই, কিতাব কিনে দিতে পারে নাই, কোরআন কিনে দিতে পারে নাই, অর্থ দিতে পারে নাই, টাকাও দিতে পারে নাই। বন্ধুরে আমার, আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আমার জন্য জান্নাত বাজেট করছেন বুঝলাম, কিন্তু গর্ভধারিণী মা আর দরদের বাবা অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে চোখের সামনে দেখতেছি ওই যে বাবাও জাহান্নামে যাইতেছে, মা জাহান্নামের দিকেও অগ্রসর। আমার বংশের আরো কিছু লোক দেখলাম, যেই দাদার ওরসের মাধ্যমে দুনিয়া আগমন করলাম, ওই যে দেখা যায় আমার দাদাও জাহান্নামী, দাদিও জাহান্নামী, আমার নানা জাহান্নামী, নানিও জাহান্নামী। ভাইজান, আল্লাহকে ডাইকা বলবেন, আল্লাহ গো, অনেকগুলো মানুষ আমি দেখতেছি জাহান্নামী। আল্লাহ গো, তোমার কাছে আমি জানতে চাই, ওই লোকগুলাকে যদি একটু অনুমতি দেন, সুপারিশ করায়, তাদেরকে সঙ্গে নিয়া আমি জান্নাতে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরে বিদেশেতে যদি কারো, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানা রাগে জানে তাহার মায়, ঠিক কিনা ভাই? আরে বিদেশেতে যদি কারো, বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়, ঠিক কিনা বাজান? পশু পাখি জানার আগে জানে তাহার মায়। আরে বনে থাকে বন বাদুরি, বনে থাকে বন বাদুরি, সাউজল তার বুকে তবু মায়ে সাউসা রেনা বাই, পড়লে হাজার দুঃখে তবু মায়ে সাউসা রেনা বাই, পড়লে হাজার দুঃখে। লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আলেমের ওই পিতা মাতা, আলেমের ওই পিতা মাতা কত ভাগ্যবান, রজ হাসরে মাথায় হবে তাজ পরিধান।
দান রোজ আসরে মাথায় হবে তাজ পরিধান আরে হাসরের ওই কঠিন মাঠে হাসরের ওই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার আরে প্রশ্ন হবে মুকুট মাথায় প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা জবাব হবে আলেমের ওই মা বাবা তাহারা সুবহানাল্লাহ গণ জবাব হবে আলেমের ওই মা বাবা তাহারা লা ইলাহা